আমার আলোচনার ভিতরে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে অনেক জায়গাতে এই কথাটা ব্যবহার করেছিলাম। অবশ্য মাননীয় সদস্য এই কথাটার উপরে আপত্তি করেছিলেন যে এই ভাষাটা ব্যবহার না করার ক্ষেত্রে। আমি যতটুকু শুনেছি, আমাদের কাছে যে তথ্য আমার কাছে ছিল সময়ের অভাবে দিতে পারেনি, আমি তথ্যগুলো আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। জি জি, মোহাম্মদ রফিকুল ইসলাম খান, আপনি দাঁড়িয়েছেন, একটু মাইকটা দিবেন দয়া করে ফর এ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি একটু আগে একটা বক্তব্য এক্সপান্স করেছেন আমাদের মেহেরপুর একের মাননীয় সংসদ সদস্য তাজউদ্দিন খান সাহেবের বক্তব্য। এক্সপান্স তো হবে যদি অসত্য বক্তব্য দিয়ে থাকেন অথবা অসংসদীয় শব্দ যদি ব্যবহার করেন, তাহলে এক্সপান্স হবে। এজন্য আমার ধারণা উনি কোনোটাই বলেন নাই, কাজে উনি দাঁড়িয়েছিলেন, ওনাকে ওনার বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক। জি মাননীয় স্পিকার, আপনাকে জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি বসেন দয়া করে। মেহেরপুর এক, আপনি দাঁড়ান, দয়া করে কি বলতে চেয়েছিলেন শুনি, 1 মিনিটের মধ্যে প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার আলোচনার ভিতরে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে অনেক জায়গাতে এই কথাটা ব্যবহার করেছিলাম। অবশ্য মাননীয় সদস্য এই কথাটার উপরে আপত্তি করেছিলেন যে এই ভাষাটা ব্যবহার না করার ক্ষেত্রে। আমি যতটুকু শুনেছি, আমাদের কাছে যে তথ্য আমার কাছে ছিল সময়ের অভাবে দিতে পারেনি, আমি তথ্যগুলো আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। জি জি, মাননীয় স্পিকার, 10/4/2026 ফরিদপুর সোনাগাজী কোতোয়ালি থানাতে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগে একটা মামলা হয় নারী ও শিশু নির্যাতন আইনে। ওসি সাহেব এর প্রাথমিক সত্যতা পেয়েছে বলে এটা প্রমাণ হয়েছে। 25/4/2026 রংপুর মিঠাপুকুর উপজেলা ভাংনা ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক এনামুল হক দল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে। আরো মাননীয় সদস্য, আপনি দয়া করে বসেন। জি, জনাব এম মাহবুবউদ্দিন খোকন সাহেব একটু বসেন। আপনি যা বলতে চেয়েছিলেন একটু বসেন, আমি ওনাকে বলি। জি, মাননীয় সদস্য, ফ্যামিলি কার্ড যে প্রজেক্ট, সেটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বা এই সরকারের না, সারা দেশের মানুষের একটা আকাঙ্ক্ষিত বিষয়। সো এই প্রজেক্ট সম্পর্কে যেহেতু একটা অভিযোগ এনেছেন, আপনি নিজে পার্সোনালি এটার কোনো ক্লারিফিকেশন করেননি, যে কারণে মাননীয় সদস্য হিসাবে আমি এটা বলেছি যে উনার বক্তব্যের প্রেক্ষিতে যে আপনি যে ধর্ষণের অভিযোগ প্রলোভন দেখিয়ে সেই লাইনটা এক্সপান্স করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এক্সপান্সড হয়ে গেছে, আর উনি নিজে ক্লারিফিকেশন না করে একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেই জন্য এক্সপান্স করা হয়েছে।